সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সিলেটে জয় বাংলা স্লোগানের ঝটিকা মিছিল। সিলেটে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ঝটিকা মিছিল করেছে একদল তরুণ। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। সকাল ৭টায় নগরের দরগাহ গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কয়েক মিনিটের মধ্যেই চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। গত ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এই প্রথম সিলেটে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিল হলো। এবারে জানাবো অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। এই সরকারের কারো মধ্যে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলেছে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জুলাই আগস্টে আহত ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণের আগে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানাবো আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয়, কারণ সেটা সত্য, আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয়। আওয়ামী লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট, এরা প্রতিষ্ঠিত সত্য। ১৬ বছর দেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগ যে আচরণ করেছে তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। এদিকে ৬ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৬ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাম আওয়াদ সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বৈঠকে অংশগ্রহণ করেন। এবারে থাকছে ১০০ দিনের কৈফিয়ত দিতে সংবাদ সম্মেলনে আসছেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন মন্ত্রণালয়ে নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দুপুর ১২:৩০টায় আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে জো বাইডেন। ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছে ক্রেমলিন। সোমবার রুশ আইন প্রণেতা মারিয়া বুটেনা বলেছেন, বাইডেন প্রশাসন যতদিন ক্ষমতায় আছেন তারা পরিস্থিতি আরও অশান্ত করে তুলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সিলেটে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ঝটিকা মিছিল করেছে একদল তরুণ। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। সকাল ৭টায় নগরের দরগাহ গেট এলাকায় মিছিলটি শুরু হয়ে কয়েক মিনিটের মধ্যেই চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হলো। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ২০ জনের মতো তরুণ অংশগ্রহণ করেন। তাদের প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিল। দরগা গেট থেকে মিছিল শুরু করে চৌহাট্টা আসার আগেই ব্যানার গুটিয়ে পালিয়ে যান মিছিলকারীরা। স্লোগান শুনে মিছিলটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বলে মনে হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলটির ছবি এবং ভিডিও চিত্রে ছাত্রলীগের পথধারী বা পরিচিত কোনো নেতাকে দেখা যায়নি। মিছিলকারীরা হাতে একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়। ব্যানারে লেখা ছিল, সিলেটের মাটি শেখ হাসিনার ঘাঁটি, অবৈধ আইসিটি কোড জনগণ মানে না। তবে এমন মিছিলের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, এরকম কোনো মিছিলের কথা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। এ সরকারের কারো মধ্যে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আমরা বিএনপি পরিবার আয়োজিত আগস্টে আহত ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণের আগে বিশেষ অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে, এমন মন্তব্য করে রিজভী বলেন, গতকাল আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সাক্ষাৎকার বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি বলেছেন,
4 বছর লাগবে সংস্কার করতে। কিন্তু কেন? বিএনপি নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, বাক স্বাধীনতার জন্য লড়াই। যে ছেলেদের আজ 20-22 বছর বয়স, তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়া জানে না, তারা আর কত সময় অপেক্ষা করবে? অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তা না করে এই যে প্রলোভিত করা আমাদের মনে হচ্ছে কোথাও কোনো জটিলতা হচ্ছে, গণতন্ত্র চর্চা এবং গণতন্ত্রের বিকাশ কোথাও কোনো সমস্যা হচ্ছে। তা না হলে তিনি কেন একথা বলেছেন? এত লম্বা সময়ের কথা বলেছেন। এ সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। এ সরকারের মধ্যে কেউ মাস্টার প্ল্যান আছে কিনা, এটা আমাদের ভাবিয়ে তুলেছে। বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগ কত প্রোপাগান্ডা ছড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের 1 লক্ষ লোক মারা যাবে। কোথায় 1 লক্ষ লোক মারা গেল? রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিল মালয়েশিয়াতে তারেক রহমানের নামে ইন্ডাস্ট্রি আছে, কারখানা আছে। এগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করত আওয়ামী লীগ। তিনি বলেন, কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে তাহলে সে কাজ সফল হয়, আর কাজের মধ্যে যদি অন্যায় অবিচার থাকে তাহলে সে কাজ কখনো সফল হয় না। আমাদের বিএনপির পরিবার ন্যায্যতার সঙ্গে মানব সেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতেই হবে জামায়াতের আমির। যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয়, কারণ সেটা সত্য, আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয়। আওয়ামী লীগের আত্মস্বীকৃত ফ্যাসিস্ট, এটা প্রতিষ্ঠিত সত্য। 16 বছর দেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগ যে আচরণ করেছে, তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। তারা মানুষের অধিকার শুধু হরণ করেনি, তারা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছিল। তারা চোখের সামনে মানুষকে হত্যা করেছে। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের বিচার হোক। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমি নিজেও অন্যায় অবিচারের একজন ভিকটিম। আমাকে গ্রেপ্তার করে বলা হয়েছে আমি নাকি বিছানার নিচে ককটেল নিয়ে ঘুমাচ্ছি। 6 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 6টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ মাওবাদ সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বৈঠকে অংশগ্রহণ করেন। আর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে অংশ নেন ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন এবং সুইডেনের রাষ্ট্রদূত। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বাইডেন। ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছে ক্রেমলিন। আজ সোমবার রুশ আইন প্রণেতা মারিয়া বুটিনা বলেছেন, বাইডেন প্রশাসন যতদিন ক্ষমতায় আছেন তারা পরিস্থিতি আরও অশান্ত করে তুলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মারিয়া বলেন, আমি আশা করছি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত পাল্টাবেন, কারণ এতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, আসলে যা কেউই চায় না। রাশিয়া ফেডারেশন কাউন্সিল সিনিয়র সদস্য আন্দ্রে ক্লিশাস বলেন, পশ্চিমারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা পুরো ঘটনাকে আরও উস্কে দিচ্ছে। রুশ পার্লামেন্টে উচ্চকক্ষের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি হেড ভ্লাদিমির জাবোলভ বলেছেন, এটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার বড় এক পদক্ষেপ।